কমেন্টসগুলো হলো আগের ভিডিওর টপ 10 কমেন্টস এবং সেই সমস্ত ব্যক্তির নাম যারা আমাদের আগের মানে পাখিদের 13 এপিসোডে কমেন্টগুলো করেছিলেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্দলিকা চলে এলাম আরো একটা নতুন পাখিদের ভিডিও নিয়ে, পাখিদের এপিসোড নাম্বার 14 নিয়ে। কিন্তু প্রথমেই সবারই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা প্রমিস করেছিলাম আগের ভিডিওতে মানে জামাই ষষ্ঠীর ভিডিওতে প্রমিস করেছিলাম যে মানডে আসবে পাখিদের ভিডিওটা, কিন্তু কিছু পার্সোনাল রিজনের জন্য মানডেতে ভিডিওটা আসেনি। আজকে ভিডিওটা আসছে মানে ফ্রাইডে ভিডিওটা আসছে, কিন্তু কেন সেই ভিডিওটা আসতে পারেনি মানডেতে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য, তার সাথে কিন্তু থাকবে ভরপুর আড্ডা। তো চলো বেশি বকবক না করে আজকের দিনটাকে স্টার্ট করি। তো ভিডিও স্টার্টিং এর আগেই বলে রাখি সেই কারণটা যার জন্য মানডেতে ভিডিওটা আসতে পারেনি, আজকে আসছে মানে ফ্রাইডেতে আসছে। তো সেই কারণটার কিছুই নয়, কারণটা হলো তোমরা সবাই জানো যে আমরা একটা বাইক নিয়েছি, আর বাইকটা যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক তাই জন্য তার নাম ট্রান্সফার করা ছিল। নাম ট্রান্সফারের জন্য যেতে হয়েছিল আমাদের আরটিও চুঁচড়া অফিসে। আর তোমরা কিন্তু কম বেশি জানো, মানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মাইগ্রেন আছে। তো মাইগ্রেন থাকার জন্য এত রোদে গিয়ে আমার শুরু হয়ে গেছিল মাইগ্রেনের পেন, যার কারণে আমাকে মেডিসিন নিতে হয়েছিল। আর মেডিসিন নেওয়ার পর তারপর আমার পেন রিলিফ হয়, আর যার জন্য মানডেতে ভিডিওটা আসেনি আর তার জন্য ফ্রাইডেতে আসে। তার জন্য সবারই কাছে আমি আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানডেতে ভিডিওটা আসেনি, যার জন্য আজকে ফ্রাইডেতে আসবে। তো তোমরা আশা করি কারণটা বুঝতে পারবে যে কেন মানডেতে ভিডিওটা আসেনি। আর আজকের ভিডিও স্টার্টিং এর আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করার আছে। তোমরা যারা জানো আমাদের হরর অ্যানিমেটেড স্টোরি চ্যানেলটার সম্বন্ধে, তাদেরকে বলছি তা আমাদের কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি আর একটা স্টোরি আসতে চলেছে। আর নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সম্পর্কে জানো না, তারা ডেসক্রিপশনে থাকা লিংক থেকে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো। চ্যানেলটা হলো একটা হরর অ্যানিমেটেড স্টোরি চ্যানেল, মানে বাংলা ভূতের কার্টুনের চ্যানেল। এবং সেই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভূতের গল্প আমরা দিয়ে থাকি, মানে আলাপন অ্যানিমেশন করে, ওটা অ্যাকচুয়ালি আলাপনেরই চ্যানেল। এবং আমারও কিছু রোল আছে ওই চ্যানেলে, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আশা করছি চ্যানেলটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ অনেক নতুন নতুন গল্প আসতে চলেছে চ্যানেলে। আর যারা এখনো পর্যন্ত ওই চ্যানেলটা দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশনে থাকা লিংক থেকে সেই চ্যানেলে ভিজিট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকার। তোমরা পাশে থাকলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো এবং আরো ভিডিও আনতে সাহস পাবো। প্রথমে তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা আমাদের আগের ভিডিও মানে জামাই ষষ্ঠীর ভিডিওটাকে এত বেশি সাপোর্ট করেছো আর অনেকখানি ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর তোমরা যারা পাখিদের আগের এপিসোডে ভালো কমেন্ট করেছিলে, মানে বেস্ট কমেন্ট করেছিলে, তাদের নাম আশা করছি তোমরা ট্রেলারের পরেই দেখে নিয়েছো। তো তাদেরকেও আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য, আর আমাদের পাশে থাকার জন্য। আশা করছি তোমরা এভাবেই আমাদের পাশে থাকবে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আর আমাদের নতুন বন্ধুদের বলে রাখি, যারা আজকের ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, মানে পাখিদের ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, তারা যদি আগের পাখিদের ভিডিওগুলো, পাখিদের এপিসোডগুলো দেখতে চাও, তারা পাখিদের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিওটা তোমরা ট্রেলারেই দেখে নিয়েছো, কত বেস্ট মোমেন্টস আছে, কত সুন্দর সুন্দর মোমেন্ট আছে, মিষ্টি মোমেন্ট আছে টিয়া পাখিদের, এবং তার সাথে কুকির চমৎকার গান আছে। তো সবটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রাখলাম। তোমরা ভিডিও ট্রেলারে দেখেছো যে ঠিক কতজন টিয়া পাখি এসছো, তাও তোমাদের বলে রাখি আজকে কিন্তু প্রায় 21 থেকে 22টা টিয়া পাখি এসেছিল আমাদের বাড়ির ছাদে। আর কখন এসেছিল? তারা কিন্তু এসেছিল একদম সকালবেলায়, মানে যখন আমি 5টার সময় ওদের খেতে দিতে গেছিলাম, ঠিক 21 থেকে 22টা টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে এসেছিল আজকে। আর ওরা কি কি করছিল তো চলো সেগুলো দেরি না করে চট করে দেখে নাও।
দেখতেই পেলে যে আজকে সকালে আমাদের বাড়ির ছাদে ঠিক কতজন টিয়া পাখি খেতে এসেছিল। তোমাদের যেমনটা আমি বলেছিলাম ঠিক 21 থেকে 22টা টিয়া পাখি কিন্তু আমাদের বাড়ির ছাদে আজকে খেতে এসেছিল। আর তার সাথে তোমরা তারে বসে থাকা দুটো টিয়া পাখিকে লক্ষ্য করেছো কি? তারা কিন্তু একে অপরের ঠোঁট থেকে বিস্কুট চুরি করে খাচ্ছিল। আর হ্যাঁ, ওই নিচে টিয়া পাখিগুলোকেও লক্ষ্য করেছো যে একটা বাটি থেকে চান করার জন্য কিভাবে মারপিট করছিল। তো বাটির কথা বলতে আমি তোমাদেরকে বলে রাখি, আমি ভাবছি এবার থেকে দুটোই বড় বাটি ওদেরকে আমি দেবো, মানে দুটোই বড় বাটি করে আমি জল দেবো। এখনো পর্যন্ত একটা বড় বাটি আর একটা ছোট বাটিতে আমি ওদেরকে জল দিচ্ছিলাম, কিন্তু যেভাবে ওরা মারপিট করছে, মারপিটের পরিমাণ ওদের দিনকে দিন বাড়ছে। আর যেহেতু এটা জুন জুলাই মাস, মানে এটা পুরো ভরপুর বর্ষা, আর বর্ষাকালে কিন্তু টিয়া পাখিদের সিজন থাকে, তাই আগের বছরের মতো এবছরও কিন্তু আমাদের বাড়ির সাথে প্রচুর টিয়া পাখি আসা শুরু করেছে। যার জন্য ভাবছি যে এবার থেকে দুটোই বড় বাটি ওদের জন্য অ্যারেঞ্জ করবো, যাতে ওদের মারপিট না করে আর কি ওরা চান করতে পারে। কিন্তু আমি যতই বড় বাটি অ্যারেঞ্জ করি না কেন, তোমরা সবাই জানো যে আমাদের বাড়ির সাথে টিয়া পাখি বা অন্যান্য পাখিগুলো কিভাবে গুন্ডামি করে। তো জানি না কতটা প্রবলেমের সলিউশন আমি করতে পারবো, কিন্তু তাহলেও আশা করছি পরের এপিসোডে তোমরা সেই বাটিগুলোকে দেখতে পাবে, যে নতুন বাটিগুলো আমি ওদের জন্য অ্যারেঞ্জ করবো। এতজন টিয়া পাখি তো তোমরা দেখলে, এবার কিন্তু তোমাদের মিষ্টি কুকির গান শোনার পালা। তোমরা যেমনটা ভিডিও ট্রেলারে দেখেছো যে কুকি খুব সুন্দর করে গান শিখেছে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, ও কিন্তু ওই ইউটিউবে যে একটা কুকি কুকি সং আছে, মানে ককটেল পাখির, তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে ককটেল বেবি বার্ড সিঙ্গিং, তো ওখানেই তোমরা কুকি কুকি গানটা পেয়ে যাবে শর্টসে। আর ওই গানটাই কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে শুনিয়েছি, আর ওই গানটাই ও অল্প অল্প শিখতে শুরু করেছে, আর ওটাই কিন্তু সকালবেলায় গাইছিল। তো চলো দেরি না করে দেখে না যে কুকি কত সুন্দর করে ওই গানটা গাইছিল। আর হ্যাঁ, তার সাথে কিন্তু তোমরা এটাও দেখেছো যে ও সবুজ রঙের একটা দোলনায় কি সুন্দর করে দোল খাচ্ছিল। তো চলো সেগুলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক।
কুকির গান শুনলে কি সুন্দর করে মিষ্টি করে ও গান গাইছিল সকালবেলা, সাথে কিন্তু ওর দুষ্টুমিও তোমরা দেখলে, আর এটাও দেখেছো যে ও কি সুন্দর করে দোলনায় দোল খাচ্ছিল। তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ওদের তো খাবারের সময় হয়ে গেছে, মানে এখন তো বিকালবেলা হয়ে গেছে, তাই চলে এসেছি একেবারে ছাদে ওদের খেতে দিতে। আচ্ছা তার আগে দেখে নাও যে আজকে বিকেলে ওদের জন্য আমি কি রেখেছি খাবারে। প্রথমেই দেখাই তোমাদের, যেমনটা প্রতিদিন আমি দিয়ে থাকি, ওদের জন্য খুদ আছে এখানে, তোমরা তো সবাই জানো, এটা আর নতুন করে বলার কিছু নেই। তবে হ্যাঁ, কিছু কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে এই চাল নাকি ওদের জন্য দেওয়া ঠিক না, কিন্তু তা আমি রিসার্চ করে দেখেছি, আমি পার্সোনালি রিসার্চ করে দেখেছি এই চাল হলো খুবই হেলদি। এবং তাছাড়া টিয়া পাখিরা তোমরা সবাই জানো যে ধানের শীষ খেয়ে থাকে, তো ধানের শীষ যখন খায় তখন নিশ্চয়ই ধানের খোসাটা ওরা খায় না, ধানের শীষের ভেতরে মানে চালের অংশটাই কিন্তু ওরা খেয়ে থাকে। তো সেই হিসেবে এবং আমি রিসার্চ করে জানলাম যে চাল মানে রাইস ওদের জন্য খুবই হেলদি জিনিস, এবং বয়েলড রাইসও ভালো, এবং বয়েলড উইদাউট বয়েলড রাইসও ওদের জন্য খুবই হেলদি। তো চাল দিলে কোনো অসুবিধা আই থিঙ্ক ওদের হবে না। তো চলো, সব চাল তো আছে আজকে দেওয়ার জন্য। আর তাছাড়া আজকে যে জিনিসগুলো ওদের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে এখানে বেদানা আছে, এখানে বিস্কিট আছে যার মধ্যে অলরেডি 4টে টুকরো চুরি হয়ে গেছে, মানে আমি বাটিটা নামানোর সঙ্গে সঙ্গে ছাতু পাখি মানে ছাতারে পাখিগুলো এসে 2টো বিস্কুট মুখে করে নিয়ে ছুট মেরেছে, তো তার জন্য 2টো বিস্কুট কম আছে এখানে। আর এছাড়াও আছে আপেল, আর তাছাড়া আছে নিচে আছে ভিজানো ছোলা। তো চলো আমি এক এক করে ওদেরকে ফলগুলো, ভেজানো ছোলা এবং বিস্কিট গুলো দিয়ে নিই। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে সকালবেলার চাল অলরেডি পড়ে আছে, কিন্তু বাটিগুলোর অবস্থা দেখো, কারণ সকালবেলায় তোমরা ভিডিওতে দেখেছো যে এই বাটিগুলোতে ওরা কিরকম মারামারি করছে। তো চলো আপাতত এই বাটিগুলোতেই ভালো করে জল ধুয়ে ওদেরকে আবার নতুন করে জল দিয়ে নিই। তো চলো। যেমনটা তোমাদেরকে বললাম যে চাল অলরেডি আছে, তো তাহলেও আমি আজকে আর বেশি চাল দেবো না, জাস্ট ওপরে ওপরে একটু একটু করে দিয়ে দেবো, কারণ অনেক চাল পড়ে আছে। তো যাই হোক, আমি আরেকটু চাল এর ওপরে ওপরে দিয়ে দিলাম। ফলগুলো দিয়ে নি। আর হ্যাঁ, যেমনটা তোমাদের বললাম যে 2টো বিস্কিট অলরেডি চুরি হয়ে গেছে, তো 2টো বিস্কিট কম আছে, যে কটা আছে দিয়ে দিই। সকালবেলা তো এমনিতে ওরা বিস্কিট খেয়ে গেছে, তোমরা সেটা দেখেছো। সব থেকে মিষ্টি বিষয় হলো কি সুন্দর করে এই তারটায় বিস্কিটটা খাচ্ছিল একে অপরের ঠোঁট থেকে নিয়ে, যেমনটা তোমাদের বলেছি আমি। যখনই আমি পাখিদের শুট করি প্রতিদিনই কিছু স্পেশাল মোমেন্ট আমি ঠিক পেয়েই যাই ওদের তরফ থেকে, এমন একটাও দিন যায়নি যেদিন আমি কোনো স্পেশাল মোমেন্ট পাইনি ওদের তরফ থেকে। তো খাবার দেওয়া তো ওদের হয়ে গেল, তো চলো দেরি না করে চট করে দেখে নাও যে এখন কে কে খেতে আসছে আমাদের ছাদে।
আজকে সারাদিনের ভিডিওতে তো তোমরা দেখতে পেলে ঠিক কতজন টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে খেতে এসেছিল এবং ওরা কি সুন্দর করে একে অপরের ঠোঁট থেকে বিস্কুট দিয়ে খাচ্ছিল। তার সাথেও কিন্তু তোমরা এটা দেখলে যে ওরা কি সুন্দর করে খুনসুটি করছিল একটা বাটি থেকেই চান করার জন্য। আর তার সাথে কিন্তু তোমরা মিষ্টি কুকির খুব সুন্দর গান শুনলে এবং ও দুষ্টুমি দেখলে। তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু হরর অ্যানিমেটেড স্টোরি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওই চ্যানেলের সাপোর্টও আমাদের জন্য খুবই দরকার। কারণ নতুন শুরু করেছি চ্যানেলটার, আশা করছি তোমাদের সব অ্যানিমেটেড স্টোরি গুলো খুব 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 ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ফিরছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রকমের একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।